খট করে আওয়াজ হতেই সিঁড়ির কাছে গিয়ে দেখলাম যে চিলেকোঠার দরজাটা ঠেলে কে যেন সিঁড়ি দিয়ে নামছে। চুপি চুপি তার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, তুই চোর তো? আমিও চোর। চল, আমরা একসাথে চুরি করব। দুজন মিলে মেন দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজাটা খোলা ছিল। দুজন মিলে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকেই দেখি খাটের তলা থেকে এক ভদ্রলোক বেরিয়ে এলো। এসেই বলল, "শ্শ্, তোরা চোর তো? আমিও চোর। যা চুরি করব সব অর্ধেক অর্ধেক।" এই বলে তিনি সেই চোরটাকে আলমারির সামনে নিয়ে গেলেন, দিয়ে বললেন, খোল। চোরটা নিজের চাবি গোছা নিয়ে একের পর এক চাবি দিয়ে সেই আলমারি খোলার চেষ্টা করতে লাগলো। 1.5 ঘন্টা পেরিয়ে গেল। ঘেমে নিয়ে গেল। আলমারি আর খোলে না। অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত একটা চাবি দিয়ে খট করে খুলে গেল। সেই ভদ্রলোক চোরটাকে ঠেলে দিয়ে আলমারিটা খুলে সেখান থেকে টাকার ব্যাগটা বের করে চোরটাকে 50 টাকা দিয়ে বললেন, যা পালা। চোর বলল, 50 টাকা? আর ঠিক তখনই খাটের ওপর থেকে এক ভদ্রমহিলার গলা ভেসে এলো, দাও দাও, ওকে আরো এক্সট্রা 20 টাকা দাও। তুমি আর তোমার ছেলে যা কৃপণ, 7 দিন ধরে চিলেকোঠার দরজা খোলা রেখেছ, আর একটা মিস্ত্রি ডেকে আলমারির লকটা ঠিক করতে পারছ না। ওই চোরটাই তো ঠিক করে দিল। তারপর সেই চোরটাকে কর করে 70 টাকা দিয়ে বিদেয় করার পর টানা 7 দিন ধরে খোলা থাকা সেই চিলেকোঠার দরজা আমরা বন্ধ করলাম।